হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয় অনেক ভালো। ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছে এমডি ইব্রাহিম হোসেন মজিদ। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে আপনাদেরকে সুন্দর একটা ওয়েবসাইট এবং সুন্দর একটা অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিব। যে অ্যাপসটা এবং যে ওয়েবসাইটটা হচ্ছে আমাদের অনেক কাজে লাগে। তো বন্ধুরা, আমরা অনেকেই অনেক ধরনের কাজ করে থাকি, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং। তো সেক্ষেত্রে আমাদের হাজার হাজার অ্যাকাউন্ট থাকে। তো এইসব অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু আমাদের মনে রাখা সম্ভব হয় না। আর আমরা যারা গুগলে পাসওয়ার্ড সেভ করি তাদের কিন্তু অনেক প্রবলেম হয়, কারণ গুগলে সঠিক মতো পাসওয়ার্ড হচ্ছে আমরা করতে পারি না বা দেখতে পারি না। তো আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো এবং শেখাবো, সেটা হচ্ছে যে সুন্দর একটা ওয়েবসাইট যেখানে আপনি আপনার পৃথিবীর সমস্ত অ্যাকাউন্টের পাসওয়ার্ড হচ্ছে সেভ করে রাখতে পারবেন, এবং আপনার যে ইউজার সেভ করে রাখতে পারবেন, এবং আপনি আপনার পাসওয়ার্ডটি হচ্ছে স্ট্রংভাবে এইখানে সিকিউরভাবে রাখতে পারবেন, এবং আপনি চাইলে এইখান থেকে আপনার সেই ওয়েবসাইটে ডাইরেক্টলি ঢুকতে পারবেন। তো সেটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো বন্ধুরা। তো আপনারা যদি পিসিতে এটা যদি করতে চান, তাহলে হচ্ছে পিসিতে আপনারা হচ্ছে ক্রোমে এক্সটেনশন করবেন। তো আশা করি আপনারা জানেন যে কিভাবে এক্সটেনশন করতে হয়। তো এটা হচ্ছে ড্যাশলাইন পাসওয়ার্ড ম্যানেজার। আর আপনি যদি ফোনে করতে চান, তাহলে আপনি প্লে স্টোর থেকে ড্যাশলাইন যে সফটওয়্যারটি আছে সেটা আপনারা ডাউনলোড করবেন। তো আমি হচ্ছে পিসিতে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো পিসিতে হচ্ছে প্রথমে আপনাকে গুগল ক্রোম থেকে আপনাকে এক্সটেনশন করতে হবে। তারপর হচ্ছে আপনার এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, অথবা আপনি ডাইরেক্টলি ওয়েবসাইটে ঢুকতে পারবেন। ঢোকার পরে এইখানে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন। দেওয়ার পরে আপনি নেক্সট করবেন, আপনার ইমেইলে একটা কোড যাবে। তারপর হচ্ছে আপনি আপনার ইমেইলের কোডটা দিয়ে তারপর পাসওয়ার্ডটা দিবেন। আপনার এখানে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে অ্যাকাউন্ট করা অনেক সহজ। তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে, সেক্ষেত্রে হচ্ছে আমি লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার ইমেইল কিন্তু অটোমেটিকলি শো করবে, কারণ আমি এটা সেভ করে রাখছি। তারপর হচ্ছে আমি এইখানে হচ্ছে আমার পাসওয়ার্ডটা দিয়ে নিব। তো দিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে এইখান থেকে লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা, একটু লোড নিবে জাস্ট। তো বন্ধুরা, আমার এইখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে। এখানে কিন্তু আমি হাজার হাজার পাসওয়ার্ড এবং ইউজার নেম আমি কিন্তু সেভ করে রাখতে পারবো। তো বন্ধুরা, এইখানে সুন্দর একটা সুবিধা দেখেন, আমি চাইলেই কিন্তু এই যে আমি যে পাসওয়ার্ডগুলো এবং ইউজারগুলো এইখানে সেভ করে রাখবো A to Z, এইখানে হাজার হাজার, সেখানে কিন্তু আমি সেই ওয়েবসাইটে কিন্তু আমি অটোমেটিকলি এইখান থেকে ঢুকতে পারবো। মানে হচ্ছে এই যে দেখেন, আমি যেমন এই ওয়েবসাইটটাতে ডাইরেক্টলি ঢুকতে পারতেছি, যেমন আমার হচ্ছে এখানে পাসওয়ার্ডটা আর আমার ইউজার নেম সেভ করা, যার কারণে কিন্তু আমি চাইলে যে কোনো ওয়েবসাইটে আমার সেভ করা ওয়েবসাইট এবং পাসওয়ার্ডের মধ্যে আমি কিন্তু অটোমেটিকলি ঢুকতে পারতেছি। অথবা আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখেন এখানে আমার ইমেইল এবং ইউজার নেম এবং পাসওয়ার্ডটা যদি এইখানে ক্লিক করি, তাহলে কিন্তু আমার পাসওয়ার্ডটা আমি দেখতে পাচ্তেছি। তো বন্ধুরা, এইখানে আমি আরও আপনাদেরকে এর সিস্টেমগুলো দেখাচ্ছি। আপনি পাসওয়ার্ড সেভ করার জন্য আপনি প্রথমে অ্যাড নিউতে যাবেন। অ্যাড নিউতে যাওয়ার পরে প্রথমে হচ্ছে আপনার যে পাসওয়ার্ডটা সেভ করবেন, যে ওয়েবসাইটের পাসওয়ার্ড, সেই ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিবেন। তারপর ইউজার নেম দিবেন, তারপর হচ্ছে সেই পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে আপনি এইখান থেকে সেভ করবেন। তো সেভ করলে আপনার সেভ হয়ে যাবে এবং সেটি এইখানে লিস্ট হিসাবে চলে আসবে। আপনি চাইলে এইটার মতো আপনি গো টু ওয়েবসাইটে ঢুকতে পারবেন এবং আপনার পাসওয়ার্ড দেখতে পারবেন, এবং আপনার পাসওয়ার্ডগুলো সব এইখানে স্ট্রংলি একের পর এক হাজার হাজার পাসওয়ার্ড ওয়েবসাইট এইখানে আপনি সেভ করে রাখতে পারবেন। তো বন্ধুরা, তারপর হচ্ছে আমি আরও কিছু ফিচার আপনাদেরকে দেখাচ্ছি এই ওয়েবসাইটের। পেমেন্টে যদি জানে, এখানে হচ্ছে আপনি মেক পেমেন্ট ইন প্লাস, এখানে হচ্ছে আপনি সেভ ডেবিট কার্ড এবং ব্যাংকিং এখানে কিন্তু আপনি সেভ করে রাখতে পারবেন। তারপর হচ্ছে এইখানে আরও সুবিধা দেখেন, আপনি নোট করে রাখতে পারবেন। আপনার যে কোনো কিছু আপনি নোট করে রাখতে পারবেন, এইখানে হাজার হাজার নোট এইখানে কিন্তু আপনি সেভ করে রাখতে পারবেন। তারপর হচ্ছে পার্সোনাল ইনফো, এইখানে পার্সোনাল ইনফো আপনি হচ্ছে ফর্ম এইখানে সেভ করে রাখতে পারবেন। তারপর হচ্ছে দেখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এখানে আইডি কার্ড। তো আপনার যত আইডি কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, পাসপোর্ট আছে, ট্যাক্স নাম্বার আছে, সবগুলো কিন্তু আপনি ইনফরমেশন এখানে সেভ করে রাখতে পারবেন। তো বন্ধুরা, এইখানে আর গুরুত্বপূর্ণ তেমন একটা কিছু নাই। এবার হচ্ছে আমি আমার অ্যাকাউন্টে গেলাম। অ্যাকাউন্টে যাওয়ার পরে এখান
থেকে সেটিংসে গেলাম। তো সেটিংসে যাওয়ার পরে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি জিনিস দেখাবো সেটা হচ্ছে সিকিউরিটি সেটিং। তো সিকিউরিটি সেটিংসে যাওয়ার পরে দেখেন এখানে হচ্ছে আমরা ফোনে যদি অ্যাপসটা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা এই যে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে রাখবো এবং হচ্ছে আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা সেটা কিন্তু আমরা দিয়ে রাখবো। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে পাসওয়ার্ড ম্যানেজার একটা ওয়েবসাইট এবং অ্যাপস। এটা কিন্তু অনেক সিকিউরি। তো এখানে কিন্তু আপনারা হাজার হাজার পাসওয়ার্ড ওয়েবসাইট হচ্ছে আপনারা লিঙ্ক করে আপনারা সেভ করে রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের ওই যে মনে রাখতে হবে বা করতে হবে এইটা কিন্তু আর করা লাগবে না। তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের সামান্য পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন।